একটা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নারী একজন পুরুষ, একজন নারী পুরুষের মাধ্যমেই তো একজন সন্তান লাভ হয়। আমাদের সমাজে তখন আমাদের অনেক দম্পতি, এক দম্পতির ছেলে মেয়ের সঙ্গে আরেকটা বিয়ে হচ্ছে, এরকম কি না? সে জামানায় কি হতো? একটাই তো ছিল দম্পতি, ফ্যামিলি তো ছিল একটাই, একটা ছিল না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন ব্যক্তি। তাদের মধ্যে কি রকম ভাবে বিবাহ হতো? এখান থেকেই আসছে কুরবানির সিস্টেম, কুরবানির নিয়ম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্রথম সন্তান হলো, সন্তানের নাম কি আপনারা জানেন? প্রথম সন্তান কে? প্রথম সন্তান কাবিল। কে ছিল? কাবিল। হাবিল এবং কাবিল নামটা খুব পরিচিত না? আচ্ছা, প্রথম সন্তান ছিল কাবিল, দ্বিতীয় সন্তান ছিল হাবিল, ছেলে সন্তান। প্রথম ছেলে সন্তান কাবিল, দ্বিতীয় ছেলে সন্তান হাবিল। তো আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ছেলের সঙ্গে একটা করে মেয়ে দিয়েছিলেন। হাবিলের সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কাবিল, কাবিলের সঙ্গে একটা মেয়ে দিয়েছিল, তার নাম হচ্ছে আকলিমা। কি নাম? আকলিমা। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় নম্বর যে ছেলেটা ছিল তার নাম কি? হাবিল। হাবিলের সঙ্গে তার সঙ্গে একজন মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিল যে হাবিলের সঙ্গে যে কন্যা তোমার হয়েছে তাকে কাবিলের সঙ্গে বিবাহ দাও, এবং কাবিলের সঙ্গে যে কন্যা হয়েছিল তাকে হাবিলের সঙ্গে বিবাহ দাও। বুঝছেন কথাটা? আমার কি বলছে? এর সঙ্গে একই বিবাহ দাও, এর সঙ্গে একই বিবাহ দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হুকুম পেয়ে গেল কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম পাওয়া মাত্রই চিনার ছেলেদেরকে বলতেছে, তোমাদের তো বিবাহের বয়স হয়ে গিয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এরকম পয়গাম এসেছে, এরকম বাণী এসেছে। এখন হাবিল যে ছিল ছোট, সৎ ছিল, অনেক সৎ ছিল, এই সৎ ছেলে হাবিল কি বলল? বাবা, আল্লাহর পক্ষ থেকে আসছে, কোনো সমস্যা নেই, আমি মানতে রাজি আছি, আমি মানতে রাজি আছি। তার বড় ছেলে কাবিল সে রাজি হলো না, সে বললো না, এটা হইতে পারে না, আমি আমার বোনকে বিবাহ করবো না। কারণ ছিল কি? তার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যন্ত সুন্দরী, আকলিমা যে বললাম, সে ছিল অত্যন্ত সুন্দরী। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কাবিল এই বিষয়ে অসম্মতি করলেন, তিনি সম্মতি দিলেন না। এখন ভাইয়ের মধ্যে ঝামেলা আছে না নাই? বাপ বেটার মধ্যে ঝামেলা আছে না নাই? এরকম তো ঝামেলা একটা লেগে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আবার পয়গাম আসলো যে ওদেরকে কুরবানি করতে বলো। অথবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা কুরবানি করো, যার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে তার সঙ্গেই আকলিমার বিবাহ হবে। কথা বুঝছেন? তার সঙ্গেই বিবাহ হবে। তো আগেকার যুগের একটা ছোট্ট কথা বলি এর মাঝে। আগেকার যুগে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী রাসূলগণ এসেছিল, তাদের জামানার বেশ কিছু নবীর এই উম্মতেরা, তাদের সিস্টেম ছিল এরকম, মানে আগে কুরবানিটা কবুল হইতো কিভাবে? আমাদের তো কুরবানি কবুল হচ্ছে কিনা এটা আমরা কেউ বুঝতেছি না। আমরা যে গরু জবাই করে চলে আসতেছি, আমরা জানিও না যে আমাদের কুরবানিটা কবুল হচ্ছে কিনা। কিন্তু সে জামানার কুরবানি ছিল আলাদা, যেটা আল্লাহর রাস্তায়, যে জিনিসটাকে যেটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য রাখছিল, সেই জিনিসটাকে একটা বিশাল পাহাড়ের উপর গিয়ে রেখে আসতো। বিশাল এক
পাহাড়ের উপর গিয়ে রেখে আসতো। যদি সেটা কবুল হতো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের মাধ্যমে সেখানে সেটাকে সাদা কালারের একটা ওখানে উল্লেখ করা আছে যে হোয়াইট, সাদা কালার, এই সাদা কালারের আগুন এসে এটাকে পুড়িয়ে ফেলতো। যেটা পুড়ে যেত সেটাই কবুল হতো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওই পাহাড়ের উপর যে রেখে আসতো, রেখে আসার পরে যেই পশু অথবা যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতো সেই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করতো? পুড়িয়ে ফেলতো। আর যেটা পুড়তো না সেটা কি কবুল হয় নাই। যেটা পুড়ে যেত সেটা কবুল হয়ে যেত, আর যেটা পুড়ে নাই সেটা কবুল হয় নাই। দুনিয়ার মধ্যে পরীক্ষার ফলাফল পেয়ে গেছে। পরবর্তী বিশ্বনবী এটা আরজ করছে, আরজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা মানে আর এখনো হয় নাকি আমাদের সমাজে এরকম যে গরু পুড়ে যাচ্ছে অথবা পুড়তেছে না? এরকম হয় না। আমাদের বিচার হবে কোথায়? সরাসরি ময়দানে মাহশারাতের মধ্যে, কিয়ামতের মধ্যে। আল্লাহ সকলের হিসাব থেকে সহজ করে দেবে। সকলে বলে আমিন। তো এই যে এরকম তো চারটা কবুল হয়ে যেত তাকে সবাই ভালো মানতো, আর চারটা কবুল হতো না ওর সঙ্গে মিশা বন্ধ করে দিত, ওর সাথে মিশা বন্ধ করে দিত যে ভালো না, আল্লাহ একে পছন্দ করে না, জিনিসটা কবুল করে না, এই জন্য ওর সাথে মিশা বন্ধ করে দিত। এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম সুপারিশ করেছিলেন। অতঃপর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার দুই ভাইয়ের মধ্যে ভেজাল লেগে গেল, তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কুরবানি করো। কি করো? আল্লাহর রাস্তায় যে কোনো একটা জিনিস কুরবানি করে দাও। যদি তোমাদের এটা গ্রহণযোগ্য হয়, যদি কবুল হয়, যদি পুড়ে যায় তবেই তো কবুল। যদি কবুল হয় তবেই তার সঙ্গে তোমার বিবাহ দেব, আকলিমার সঙ্গে তোমাদের যে কোনো একজনকে বিবাহ দেব, যারটা কবুল হয়েছে তাকে বিবাহ দেব। মানে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মতি দিয়েছেন কিনা এটা জানার জন্য। অতঃপর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল কুরবানির পথে চলে গেল। হাবিল ছিল একজন হাবিল মেষ চড়াতো, মোষ, গরু চড়ে না, কাউবয়, রাখাল থাকে না, এরকম তিনি মোষ চড়াতো। মোষ তো চিনেন আপনারা, এই মোষ চড়াতো। আর কাবিল ছিল একজন কৃষক। তো কাবিল চিন্তা করলো আমি কুরবানি করবো আল্লাহর রাস্তায়, তার ফসলের কিছু অংশ সে মনে করছে যে আমার আল্লাহ তাআলা কবুল করুক আর না করুক, আমি ওকেই বিবাহ করব। মানে আল্লাহর বিরুদ্ধে যাবেই সে, কবুল হোক সে না হোক সে বিরুদ্ধে যাবেই। এজন্য সে অল্প কিছু পণ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলিয়াতের জন্য কাবিল কি করলো? ওই যে পাহাড়ের উপর রেখে চলে আসলো। আর এদিক থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ছেলে হাবিল সে কি করলো? তার যে মেষ ছিল, সে যে মেষ চড়াতো, সেই গরুগুলোর মধ্যে, মোষগুলোর মধ্যে সবচেয়ে যেটা হিষ্টমিষ্ট সুন্দর যেটা ছিল, এরকম সুন্দর একটা হিষ্টমিষ্ট একটা দুম্বাকে নিয়ে সে পাহাড়ে রেখে আসলো যে আল্লাহর রাস্তায় দিব, আমি তো খারাপ কিছু দিতে পারি না, এজন্য সুন্দর একটা মোটা তাজা একটা দুম্বা নিয়ে গিয়ে সে এই পাহাড়ের মধ্যে রেখে আসলো। অতঃপর দেখা গেল যে কিছুক্ষণ পরে সাদা আগুনের মাধ্যমে, নূরের তাজাল্লির মাধ্যমে সেটা চলে গেল, মানে কবুল হয়ে গেল। কারটা কবুল হলো বলেন দেখি? যে দুম্বা নিয়ে এসেছিল কে? হাবিল দুম্বা নিয়ে এসেছিল, আর কাবিলেরটা কবুল হলো না। এখন বিয়ে হবে কার সঙ্গে? হাবিলের সঙ্গে। এখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমি যদি হজের মৌসুম হয়ে গেছে, তিনি হজে যাবেন, তো চিন্তা করলেন আমি যদি এখনই বিয়ে দিয়ে চলে যাই হজের মধ্যে, তো দেখা যাবে যে আমার অবর্তমানে এদের মধ্যে ফাসাদ লেগে যাবে, গন্ডগোল লেগে যাবে, এদের মধ্যে ফাসাদ, ঝগড়া বিবাদ লেগে যেতে পারে। এজন্য তিনি চিন্তা করলেন যে হজ থেকে আসার পরে আমি তাদের বিবাহটা সম্পন্ন করি। তারপরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজে চলে গেলেন, হজে চলে যাওয়ার পরে হাবিল এবং কাবিল দুই ভাইয়ের মধ্যে ফাসাদ তো লেগেই থাকলো।
তখন এখন কাবিল চিন্তা করলো তাকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে তো কাবিল হাবিলের তা কবুল হয়ে গেছে, কাবিলটা তো কবুল হয় নাই, হয়েছে নাকি? হয় নাই। তো সে চিন্তা করলো যে এখন তো ওর সঙ্গে বিবাহ হবে, তো এটা থেকে আটকানোর জন্য কি করতে হবে, আমাকে হাবিলকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ, হাবিলকে কি করতে হবে? হত্যা করতে হবে। যাই হোক, এটা অনেক বড় ঘটনা। আমি ঘটনা শোনানোর জন্য আপনাদেরকে বলতেছি না, আমার মাকসাদ, আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বলা, আপনাদেরকে বোঝানো যে কুরবানি এই আমাদের মধ্যেই শুধু সীমাবদ্ধ না, আমাদের পুরো